নমস্কার বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের ভিডিওটা একটা অসাধারণ কিছু ফেলে দেওয়া খোসা দিয়ে নতুন একটি রেসিপি বানালাম। আর এই রেসিপিটি কীভাবে বানালাম সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিও শেষে কমেন্টে অবশ্যই জানিবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। তো এই যে আমি একটা রেসিপিটি বানালাম, এই রেসিপির নতুন কোনো নাম নেই, এটা সত্য কথা। কিন্তু এই রেসিপিটাই করার পরে ভাতের সাথে যখন গরম গরম ভাতের সাথে খাওয়া হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছিল। আর এটা বিনা খরচে এবং বিনা মশলাতেই এই রেসিপিটি আমি বানিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানিয়েছি। এই রকম রেসিপি বানালে পরে গরম ভাত, এক থালা ভাত এমনিই উঠে যাবে। তো বন্ধুরা চলুন আপনাদের দেখাই আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি এবং কি কি দিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। বেশ কিছু সবজি আমার একবারে শুকিয়ে ডাঁটা তৈরি হয়ে গেছিলো। আর আমি এখানে লাউ কেটেছিলাম, লাউয়ের খোসাগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। আর শিমগুলো দেখুন, শিমগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছিলো। এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো রকমই উপায় ছিল না। আর গাছে একটা বেগুন ধরেছিল, বেগুনটাও বেশ বয়স হয়ে গেছিলো। দেখুন একটু সাদা সাদা আকার নিয়েছিল এবং বিচ বিচ হয়ে গেছিলো। পাশে রয়েছে একটা কাঁচকলা। তো এই কাঁচকলা আর লাউয়ের খোসা, শিম, বেগুন এই দিয়ে আমি আজকের রেসিপিটি বানাবো। তো বন্ধুরা পুরো ভিডিও অবশ্যই দেখুন। প্রথমে আমি লাউটা থেকে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এই সমস্ত জিনিসগুলো প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে সবটা থালার মধ্যে, পরিষ্কার থালার মধ্যে আমি এগুলো তুলে রেখেছি। এরপর এগুলো ছোট্ট ছোট করে কুচিয়ে নিতে হবে। শিম, আলুর খোসা, বেগুনটা আর হচ্ছে লাউয়ের খোসাগুলো সবটা আমি ছোট ছোট করে থালার মধ্যে কুচিয়ে নিয়েছি। এরপর গ্যাসের চুলাটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা হালকা গরম হতে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে এটা স্বাদটা ভালো হবে। এখানে ইউজ করব আমি প্রথমে তেলটা গরম হয়ে যেতে আমি কড়ার চারিদিকে একটু নাড়িয়ে নিলাম। তাতে কি হয়, সর্ষের তেলের যে ঝাঁঝটা সেটা একটু বেরিয়ে যায়। এরপর আমি এখানে ইউজ করব, তেলটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো সর্ষে। আর সর্ষেটা তেলের মধ্যে দিলে পরেই একটু দেখবেন চিটপিট করে ফুটে ওঠে। সর্ষেটা যখন ফুটে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো একটা মতো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা 2 ফালি করে দিয়ে দিলাম। লঙ্কাটা ভাজা হওয়ার পরে এখানে ইউজ করব বেশ কিছু রসুন। রসুনটা আগে থেকেই আমি ছাড়িয়ে আর সেটা থেতো করে রেখেছিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে পরে রেসিপিটিতে স্বাদ একটু ভালো হয়। রসুনটা হালকা হালকা করে গ্যাসটা সিম রেখে আমি এখানে এটা প্রথমে ভেজে নিচ্ছি। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা যে সবজিগুলো, খোসাগুলো, সেইগুলো আমি একটা একটা করে সব কিছু কড়ার মধ্যে দিতে থাকবো। প্রথমে আমি এখানে দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো প্রথমে এখানে দিয়ে হালকা পরিমাণে একটু তেলের উপরে নাড়াচাড়া করে নেব। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এখানে দিয়ে দিলাম যে শিমগুলো শুকিয়ে যাওয়া ছিল সেগুলো দিয়ে দিলাম। কাঁচকলাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম লাউয়ের খোসাগুলো। সব কিছু দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে কোনো মশলা ইউজ করছি না। তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। কাঁচা খোসার যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা তেলের ভাজার সাথে সাথে এটা কিন্তু উড়ে যাবে। আর এই রেসিপিটি খুবই সহজ, আর যে কোনো ফেলে দেওয়া সবজিগুলো দিয়েই এই রেসিপিটি বানালাম। সেটা কিন্তু আপনারা সবাই দেখতে পেলেন। শিমগুলো একেবারে শুকিয়ে গেছিলো, কাঁচকলাটাও প্রায় খারাপ হয়ে এসেছিলো, বেগুনটা একদমই বুড়ো হয়ে গেছিলো এবং লাউয়ের খোসা তো আমরা অনেকে ভেজেও খাই আর এইভাবে রেসিপি বানিয়েও খেতে পারেন। তো এখানে ইউজ করে ফেললাম
হলুদটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। দিয়ে হলুদ দিয়ে ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োটা ইউজ করলে অনেকটা টেস্ট আসে। আমি তো ধনে গুঁড়ো আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আগের ভিডিওতে। তো সেই ধনে গুঁড়োই আমি এখানে কিন্তু একটুখানি ইউজ করলাম। ধনে গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি এখানে 1 চা চামচ লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। আমি এখানে লবণটা দিয়ে ভালো করে একটু হালকা সিম আঁচেতে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি ইউজ করব অল্প পরিমাণে 1/2 কাপ মতো জল। জলের পরিমাণ কিন্তু বেশি দেবেন না, 1 কাপ মতো জল দিলেই হয়ে যাবে। আমি 1 কাপ মতো এখানে জল দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এখন আমি এটা একদম গ্যাসটা সিম করে আমি এটা 10 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। আবারও আসলাম বন্ধুরা। এখন ঢাকাটা খুলে দেখি আমার এই রেসিপিটি কেমন হয়েছে। দেখুন জলটা প্রায় মরে গেছে এবং সব কিছু ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। সেদ্ধ হওয়ার মধ্যে এখানে ছিল কাঁচকলাটা, তাই কাঁচকলাটা একটু সেদ্ধ হতে টাইম লেগেছে। তো দেখুন সবটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে একটি সুন্দর ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে রেসিপি বানিয়ে ফেলতে পারেন। আর এটা সত্যি বলছি, গরম ভাতের সাথে খেতে এত সুস্বাদু হয়েছিল যে ভাতগুলো মনে হয়েছিল অর্ধেকের উপর ভাত এইভাবেই খাওয়া হয়ে গেছিলো। তো আমি এই যে স্বাদ আনার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, আর চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যে কোনো রান্নার মধ্যেই দেখবেন অল্প পরিমাণে একটু চিনি ইউজ করলে সেই সবজিটার বা সেই রেসিপিটির স্বাদ কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। তাই আমরা সাধারণত যে কোনো রান্নার মধ্যেই হালকা পরিমাণে একটু চিনি ইউজ করি। চিনিটা যদিও অনেকের ক্ষেত্রে চলে না, যাদের সুগার আছে তাদেরকে এই চিনিটা একদমই অ্যাভয়েড করতে হয়। আর যাদের চলে তাদের কিন্তু এইভাবে অল্প পরিমাণে যে কোনো তরকারিতেই এই চিনিটা দিলে পরে একটু স্বাদটা আসে। দেখুন আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, আর আমি হালকা গ্যাসের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দেখতে অতটা সুন্দর হয়নি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ সুন্দর। মানে ভাতগুলো এই 1 থালা ভাত আপনি এই রেসিপিটি দিয়েই খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো সম্পূর্ণ ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আজকের রেসিপি আমার এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। সবাইকে টাটা।